নমস্কার। জয় শনিদেব। ডিসেম্বর ২০২৫ বৃশ্চিক রাশির জন্য এই মাসটাকে হালকা করে নেওয়ার সুযোগ নেই, কারণ এই সময়টা যেটা বদলাবে সেটা শুধু পরিস্থিতি না, নিজের ভেতরের দৃষ্টিভঙ্গিও। বৃশ্চিক রাশির মানুষদের সম্পর্কে একটা জিনিস সবসময় সত্যি, যা অন্যেরা মুখে বলতে পারে তারা সেটা ভিতর থেকে বাঁচে। যে কষ্ট অন্যদের জন্য গল্প, তাদের জন্য সেটা জীবনের পাঠ, আর সেই অভিজ্ঞতাই আপনাদের দৃঢ় করে, গভীরে নিয়ে যায়। কিন্তু ডিসেম্বর এমন এক সময় নিয়ে আসছে যেখানে এই গভীরতা আরও তীক্ষ্ণ হবে। কেতু, সূর্য আর শনি, এই তিন শক্তি আপনার কাজ, পরিবার আর মানসিক স্থিরতার ভেতরে এক অদৃশ্য চাপ তৈরি করবে। এই চাপটাই হবে পরীক্ষার আসল জায়গা। এই মাসে আপনার সামনে দাঁড়াবে দুটি বড় চ্যালেঞ্জ। একটা বাইরের দুনিয়া নিয়ে, ক্যারিয়ার, কাজ, আর্থিক চাপ। অন্যটা আপনার নিজের ভিতরটা নিয়ে, মন, আত্মবিশ্বাস, সম্পর্কগুলো সামলানো। মাসের শুরুর দিকেই অনুভব করবেন স্বাভাবিক কাজগুলো একটু ভারী লাগছে। কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তন, আর ঘরে হয়তো কথার ভুল মানে। সব মিলিয়ে মনটা অস্থির হওয়াই স্বাভাবিক। কিন্তু এখানে একটা অনিবার্য সত্য আছে, এই ঝড় আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে নতুনভাবে তৈরি করার জন্য। মাসের শেষে আপনি নিজেই বুঝবেন কেন এই সময়টা দরকার ছিল। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক ডিসেম্বর ২০২৫-এর বৃশ্চিক রাশির ফল। ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির জন্য কর্মজীবন ও ব্যবসা কেমন যাবে? মাসের শুরুতেই কেতু অবস্থান করছে আপনার কর্মক্ষেত্রের ঘরে। এর মানে আপনি যত নিজের কাজে নিজেকে ডুবিয়ে যাবেন, ততই আপনার ভেতরের দক্ষতাটা স্পষ্ট হবে। তবে এখানেই সতর্কতা, এই শক্তিটাকে সঠিক দিশায় চালাতে না পারলে মনে হতে পারে সব কিছু থমকে গেছে। মনের গভীরে একটা প্রশ্ন উঠবে, আরও ভালো করা যায় কি? আর এই প্রশ্নটাই আপনাকে এগিয়ে নেবে। ব্যবসায়ীদের জন্যই মাস মন্দ নয়। প্রথম ২ সপ্তাহে কাজের গতি বাড়বে, নতুন যোগাযোগ তৈরি হবে। তবে খরচও বাড়তে পারে, তাই বড় বিনিয়োগে স্থিরতার প্রয়োজন। উঠানামা করা বাজার দেখে সিদ্ধান্ত নেবেন না, বরং নিজের পণ্য, নিজের ব্র্যান্ড, এটাকে শক্ত করে তুলুন। ডিসেম্বরের শেষ দিকে কর্মক্ষেত্রে নতুন সুযোগ দেখা নেবে। যারা নিজেদের ভেতরের আইডিয়াকে বাস্তবে ব্যবহার করতে পারবেন, প্রমোশন হোক বা দায়িত্বের বৃদ্ধি, তার ইঙ্গিত স্পষ্ট থাকবে। ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির জন্য পড়াশোনা ও শিক্ষা কেমন যাবে? ছাত্রদের জন্য সময়টা মানসিক চাপের, একদিকে মন বসছে না, অন্যদিকে পরীক্ষার দৌড়ঝাঁপ। তবে মাঝামাঝি একজন গাইড বা শিক্ষক আপনার সামনে এমন একটা ভাবনা রাখবেন যেটা আপনার পড়াশোনার পথটাই বদলে দিতে পারে। এই পরামর্শটাই পরের কয়েক মাসে বড় পরিবর্তন আনবে। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়ার পরিকল্পনা করছেন, মধ্য ডিসেম্বরের সময়টাই আপনার জন্য সবচেয়ে সংবেদনশীল। কেতু আর সূর্যের চাপ আপনাকে হয় ভয় দেখাবে, নয়তো জাগিয়ে তুলবে। আপনি কোনটা বেছে নেবেন সেটাই নির্ধারণ করবে ফলাফল। ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির জন্য পারিবারিক জীবন কেমন যাবে? ডিসেম্বর ২০২৫ পরিবারের শান্তি আর অশান্তির মিশ্র অনুভূতি নিয়ে আসতে পারে। বাইরে সময় কাটালে ভালো লাগবে, কিন্তু ঘরে ফিরলে পরিবেশ একটু ভারী হতে পারে। শেষ সপ্তাহে পরিবারের কারো কথা আপনার মনে আঘাত করতে পারে। তবুও একটা বিষয় মনে রাখবেন, বৃশ্চিকেরা জিততে জানে, কিন্তু ক্ষমা করতে শিখলে তারা আরও বড় হয়। এই মনোভাব আপনাকে অনেক সংঘাতের হাত থেকে বাঁচাবে। ডিসেম্বর মাসে প্রেম আর সম্পর্ক কেমন যাবে? এই মাসে আবেগের ওঠানামা থাকবে, কখনো খুব কাছাকাছি টানবে, আবার কখনো দূরত্ব তৈরি হবে। বিশেষ করে মাঝামাঝি সময় ভুল বোঝাবুঝির পরিমাণ বাড়বে। এই সময়টায় বেশি কথা নয়, নীরবতাই আপনার শক্তি। সময়কে সুযোগ দিন, পরিস্থিতি নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে। ডিসেম্বর মাসে অর্থ ও আর্থিক অবস্থা কেমন যাবে? ডিসেম্বরে খরচ একটু বাড়বে, হঠাৎ কোনো প্রয়োজনে টাকা বেরিয়ে যেতে পারে। হয়তো স্বাস্থ্য, হয়তো বাড়ির প্রয়োজন, অথবা কাজের উপরে বিনিয়োগ। তৃতীয় সপ্তাহের পর থেকে অর্থের প্রভাব আবার স্থির হবে। এই মাস সঞ্চয়ের সময়, বড় বিনিয়োগের নয়। বৃশ্চিক রাশির জন্য ডিসেম্বর মাসে স্বাস্থ্য কেমন যাবে? স্বাস্থ্য এই মাসে সবচেয়ে অনিশ্চিত জায়গা। পেটের সমস্যা, ঘুমের অভাব, অতিরিক্ত টেনশন, এসবই ধীরে ধীরে জমে শরীরকে ক্লান্ত করতে পারে। নিজেকে সময় দিন, জল খান, ঘুম ঠিক করুন। বৃষ্টিকরা অনেক কিছু মনে জমিয়ে রাখে, কিন্তু ডিসেম্বর সেই জমে থাকার চাপকে বিস্ফোরণের মতন সামনে আনতে পারে। আধ্যাত্মিক দিকও প্রতিকার। মঙ্গলবার লাল ডালিম বিতরণ করুন। এটা শুধু প্রতিকার নয়, নিজের শক্তি ভাগ করার প্রতীক। বৃহস্পতিবার কালা গাছে জল দিন, এটা মন আর পরিস্থিতির স্থিরতা বাড়ায়। প্রতিদিন অন্তত ৫ মিনিট চোখ বন্ধ করে ধ্যান করুন। একটাই ভাবনা রাখুন, শান্তি, শক্তি, সাফল্য। ডিসেম্বর আপনার জন্য পরীক্ষা নয়, এটা আপনার পুনরুদ্ধার। নিজের শক্তিকে নিয়ন্ত্রণে আনতে পারলে বছরের শেষটা আপনার হাতেই লেখা থাকবে। সমাপনী বার্তা সংক্ষেপে, কাজের গতি থাকবে, আপনাকে চাই শৃঙ্খলার নিয়ন্ত্রণ।
ছাত্রদের শেখার নতুন দরজা খুলবে। পরিবারে ধৈর্য ধরতে হবে। প্রেমে আবেগের বদলে বোঝাপড়া বেছে নিন। অর্থ সঞ্চয়ে রাখুন। স্বাস্থ্য ও ধ্যান দুটোতেই নিয়ম আনুন। এই মাসে আপনি নিজের শক্তিকে যেদিকে নিয়ে যাবেন, বছরের শেষটা ঠিক হবে সেই পথে। পরের ভিডিওতে আলোচনা করব কন্যা রাশির জন্য ডিসেম্বর মাসটা কেমন হতে পারে। নতুন বছর, নতুন দিক, নতুন অভিজ্ঞতার প্রস্তুতি। নমস্কার। ভালো থাকার চেষ্টা করুন। জয় শনিদেব।